বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা অলরেডি বুঝতে পারছো যে কোথায় এসেছি। হ্যাঁ, কল্যাণী আইটিআই যে পূজা মণ্ডপ তার সামনে চলে এসেছি। আর আমি একবার ক্যামেরাটা তোমাদের দেখো, অলরেডি এখানে কত মানুষ এসে উপস্থিত হয়েছে। এখানে এখনই মনে হচ্ছে যেন এখানে পুজো চলে এসছে। আর এই যে ব্যারিকেডটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেক বছরের নাই এবছরে এখানে হচ্ছে ব্যারিকেড করা হয়েছে, যেখান দিয়ে তোমরা যারা অলরেডি এসছো আগে তারা হচ্ছে জানো এই ব্যারিকেড দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে পুজো মণ্ডপ। এবছর আমাদের এখানে পুজো মণ্ডপের থিম যেটা আমাদের ব্যাংককের অরুণ মন্দির। আর এবছর ওনারা হচ্ছে হস্তশিল্পের ওপর বিশেষ করে জোর দিয়েছেন। আগেরবার যেটা আমরা দেখেছি যে হচ্ছে ওনারা কাঁচ দিয়ে সম্পূর্ণটা বেশিরভাগটা তৈরি করেছিলেন, আর এবার কিন্তু ওনারা মেন যে প্যান্ডেলটা সেটা বেশিরভাগ তৈরি করেছে ঝিনুকের ওপর বেস করে। আর এই যে পূজা মণ্ডপটা তোমরা দেখছো, এটা হচ্ছে উচ্চতায় প্রায় 175 থেকে 180 ফুট, আর চওড়ায় প্রায় হচ্ছে 150 ফুট মতো। তোমরা দেখছো কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর জোর কদমে যেটুকু বা কাজ বাকি আছে এখানে জোর কদমে কাজ চলছে, ভেতরেও কাজ চলছে। ভেতরে ওই যে সামনেটা হচ্ছে ঝর্ণা রেডি করা হচ্ছে, এই সামনেটায় এই জায়গাটা হচ্ছে ঝর্ণা রেডি করা হচ্ছে ঝর্ণার জন্য। আর এই জায়গাটা হচ্ছে মাঠটাকে প্রিপেয়ার করা হচ্ছে। তোমরা জানো দু সাইডে হচ্ছে গার্ডেন মতো হচ্ছে সাজানো হয়, এই দু সাইডে সেটারই ব্যবস্থা করা হচ্ছে আপাতত। তোমরা অলরেডি দেখো যে কত মানুষ এখানে এসছে নিজের নিজের মতো, কেউ ভিডিও করছে, কেউ ব্লগ করছে, কেউ ফটো তুলছে। এই হচ্ছে এখন কার পরিস্থিতি। রাত্রি প্রায় 9টা মতো বাজে, আর এই হচ্ছে পরিস্থিতি। আর এই কল্যাণী আইটিআইয়ের যে পূজা সেটা হচ্ছে 2 তারিখে অর্থাৎ মহালয়ার দিন হচ্ছে উদ্বোধন হওয়ার কথা। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, 2 তারিখে কিন্তু সাধারণ যারা দর্শনার্থী তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না 2 তারিখ, এমনকি 3 তারিখেও না। 4 তারিখ থেকে সাধারণ যারা দর্শনার্থী আছে তাদের জন্য হচ্ছে প্রবেশদ্বার হচ্ছে খুলে দেওয়া হবে। আপাতত সেটুকুই হচ্ছে খবর পেয়েছি এখানে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আগের বার তোমরা যারা এসছো তোমরা জানো যে হচ্ছে এখানে যে ঘোষপাড়া স্টেশন সেখানে কিন্তু ট্রেন হচ্ছে কোনো স্টপেজ দেয়নি। আমাদের নামতে হয়েছে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে নেমে এই পুজো মণ্ডপ থেকে প্রায় অনেকটা দূরে আমাদের অটো এসে নামিয়ে দিয়েছে, তারপর আমাদের এখান থেকে হেঁটে আসতে হয়েছে। এবার এখনও কথা হচ্ছে, এখন অবধি যা কথা হচ্ছে যে ঘোষপাড়া যে স্টেশন অর্থাৎ কল্যাণী আইটিআইয়ের যে নিয়ারেস্ট স্টেশন সেখানে ট্রেন এবার থামতেও পারে, যদিও বা প্রশাসনিক তরফ থেকে এখনও সেইভাবে কিছু জানানো হয়নি, নাও থামতে পারে। সেই ব্যাপারে কথা হচ্ছে, আমি কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম, ওটা 2-1 দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে। যদি আমাদের 2-1 দিনের মধ্যে ফাইনাল হয়ে যায়, অর্থাৎ হচ্ছে আমাদের যদি ঘোষপাড়া যে স্টেশন রয়েছে সেখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের বেশি হাঁটতে হবে না, এখান দিয়ে স্টেশন কাছেই। কিন্তু যদি আমাদের কল্যাণী যা লোডশেডিং হয়ে গেল, বাকিটা হচ্ছে আলোটা আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো মূল প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। শুধু একমাত্র সামনের জায়গাটা সেইখানটা হচ্ছে প্রিপেয়ার করা হচ্ছে। সামনে যেখানে ঝর্ণা হবে, সামনের যে রাস্তা সেগুলো সম্পূর্ণভাবে প্রিপেয়ার করা হচ্ছে। এবার তোমাদের একবার পূজা মণ্ডপের এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এইদিকে দেখতে পাচ্ছ গার্ডেন প্রিপেয়ার হচ্ছে, আর ওইদিকে সবাই মিলে কাজ করছে। আমি একবার জুম করে তোমাদের দেখাই, এই যে সবাই কাজ করছে। আর এই হচ্ছে আমাদের সাইডেই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ, এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। এই সেই বিশাল পুজো মণ্ডপ, চমৎকার। এখনও আলো সব দিক দিয়ে পড়েনি, তাই এই অবস্থা। আর এই হচ্ছে পাশের রাস্তার অবস্থা। তোমরা এখন যে রাস্তাটা দেখছো এটা কল্যাণী আইটিআই মোড়ের সামনেরই রাস্তা। আর 2-1 দিন বাদেই এই রাস্তায় নামতে চলেছে মানুষের ঢল। এখন যেমন তোমরা দেখছো বেশ কিছুটা জায়গা ফাঁকা, আর 2-1 দিন বাদে কিন্তু সেরা থাকবে না। আমরা সবাই এখানে একটা লম্বা লাইন আমাদের দিতে হবে প্রতিমা দর্শন করার জন্য। হচ্ছে আমাদের কল্যাণী আইটিআই টোটাল রাস্তা, এখনও লাইটিংয়ের কাজ চলছে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ হোর্ডিং অলরেডি টানানো হয়ে গেছে, লাইট লাগানোরও কাজ চলছে। হয়তো 2-1 দিনের মধ্যেই লাইটগুলো সম্পূর্ণ হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে। আর এই কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই, মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করি, কালকে হচ্ছে কামালপুরের যে হচ্ছে দুর্গাপুজো তার হচ্ছে রায় রয়েছে, রায়টা যেন কিছুটা তাদের পক্ষে যায়। কিছু রেস্ট্রিকশন হলেও কিছুটা যদি পুজোটা ছোটও করতে হয় সেটাও ঠিক আছে, কিন্তু যেন পুজোটা অ্যাটলিস্ট হয়। এই আইটিআই মাঠে দাঁড়িয়ে একটাই জিনিস শুধু মায়ের কাছে চাওয়ার, কালকে জন্য রায়টা কিছুটা তাদের পক্ষে যায়, আর অ্যাটলিস্ট যেন পুজোটা হয়। চলো, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। পারলে তোমরাও মায়ের কাছে প্রে করো যাতে কামালপুরে যে পুজোটা সেটা যদি কিছুটা ছোটো হয় তাও যেন অ্যাটলিস্ট পুজোটা হয়। চলো, টাটা, বাই বাই।